বন্ধুরা, হাওয়া বদল হচ্ছে, বামপন্থীরা তৈরি হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে, কোর্ট চত্বরে বামপন্থীদের আন্দোলন। 2026 নতুন করে কি বামপন্থীরা ইতিহাস রচনা করবে? আমরা দেখছি হুগলি থেকে শুরু করে সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় বামপন্থীদের আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বামে যোগদানের হিড়িক বাড়ছে। হতে পারে একজন দুজন বামপন্থী ছেড়ে বেরিয়ে যেতে পারে, তাদের পিঠের শিরদাঁড়াটা বোধহয় শক্ত নেই, বা লোভে পড়ে বা কোনো ভয়ে তারা বামপন্থী আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে ওই তৃণমূলে যোগদান করছে। তার মানে এই নয় যে বামপন্থীরা হাত গুটিয়ে বসে রয়েছে, বামপন্থীরা কিন্তু এগিয়ে চলেছে। সাধারণ মানুষের জন্যে বামপন্থীদের আন্দোলন কিন্তু দানা বাঁধছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বামে জয়েনিংয়ের হিড়িক বাড়ছে। তাছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে, সেখানে বামেদের জয় হচ্ছে। আমরা গতকাল দেখলাম তেহট্টের নাটনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমবায় নির্বাচন হয়েছিল, সেখানে বামপন্থীরা জিতে গিয়েছে। 15টা আসনের মধ্যে 11টা আসন বামপন্থীদের দখলে, 4টে আসন তৃণমূলের দখলে। বিজেপি খাতা খুলতে পারেনি। আবার অন্য দিক থেকে খবর আসছে, রানাঘাটের পাঁচবেরিয়া সমবায় নির্বাচন হয়েছিল, সেখানেও বামপন্থী জোটের জয় হয়েছে। 30 বছর পরে বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে পাঁচবেরিয়া। সেখানে 9টা আসনের মধ্যে 5টা আসনে জয়লাভ হয়েছে বামপন্থী জোটের। যাই হোক, বিভিন্ন দিকে যখন খবর আসছে বামেদের শক্তি বাড়ছে, অন্যদিকে কিন্তু দুটো দল স্বাভাবিক ব্যাপার, একটু অস্বস্তিতে পড়বে তৃণমূল বিজেপি। আমরা দেখেছি দক্ষিণ কলকাতায় বিজেপির একজন নেতাকে কালি লাগিয়ে দিয়েছে বিজেপির আর একটা গোষ্ঠী। মানে গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই রয়েছে। মানুষের কবে চোখ খুলবে জানি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন উত্তর দমদমের বামেদের একমাত্র কাউন্সিলর তৃণমূলে চলে গেল, সন্ধ্যা রানী মণ্ডল। ওনার সঙ্গে আমার কথাও হয়েছিল গত লোকসভা নির্বাচনের সময়। তখন উনি অন্য কথা বলেছিলেন। এখন হয়তো চাপে পড়ে বা ভয়ে বা অন্য কোনো কারণে তৃণমূলে যোগদান করেছে। দেখুন, একটা কথা আমি বলতে পারি, সিটডারা যদি শক্ত না থাকে তাহলে এমন দশা হবে। আর সিটডারা যদি শক্ত করে কেউ দাঁড়িয়ে থাকে, তাকে কেউ টলাতে পারে না। তবে এখানে বামপন্থীদের এমন কিছু যায় আসে না। দেখুন, আমি একটা কথা বলতে পারি, সিটডারা যদি শক্ত না থাকে তাদের চলে যাওয়াই ভালো। তবে যারা চলে যাচ্ছে তারা ভালো মতোই জানে বামেদের দরজা চিরকালের জন্য বন্ধ। যেই দলটা দুর্নীতিতে নিমজ্জিত, সেই দলে যারা যোগ দিচ্ছে তাদেরও নীতি আদর্শ বলে কিছু নেই বলে আমি মনে করি। ওই সময় এসটি ক্যান্ডিডেট দরকার ছিল উত্তর দমদমে, ওই সন্ধ্যারানী মণ্ডলকে পেয়েছিল, ওখানকার লোকাল যারা রয়েছে তারা হয়তো বলেছিল। কিন্তু উনি চলে যাওয়াতে যে ব্যাপক ক্ষতি হয়েছে এমন নয়। তবে 2026-এ লড়াইয়ের ময়দানে আমি মনে করি বামেরা থাকবে এবং বামেরা রয়েছে। সেই আন্দোলন দেখলেই আপনারা বুঝতে পারেন। সামনেই ব্রিগেড, বামেরা ব্রিগেডে মন দিচ্ছে, কারণ ব্রিগেডটাকে ঐতিহাসিক ব্রিগেড বানাতে হবে। আর অন্যদিকে তৃণমূল বিজেপিতে কি হচ্ছে, আমার মনে হয় না বামপন্থীদের এই বিষয়ে অতটা মাথা ব্যথা রয়েছে। ওই শুভেন্দু অধিকারী 3000 টাকা দেবে মহিলাদের জিতলে, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেবে, এরকম ডপের চপ অনেক দিয়েছে। বছর বছর এসএসসি হবে, ওই যে টাটাকে ফিরিয়ে আনবে। আরে এই শুভেন্দু অধিকারী তো মনে আছে ওই সময় তৃণমূলে ছিল, কি করেছিল? এখন বড় বড় জ্ঞান দিচ্ছে। মানুষকে বুঝতে হবে সময় চলে এসেছে সবকিছু। তবে বামেদের যে জয়ের ধারা, সমবায় সমিতি যে নির্বাচনগুলো হচ্ছে, সেটা কিন্তু মানতে হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখুন, মানুষ জোট বাঁধছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এই দুটো দলের বিরুদ্ধে, সেটা জলের মতো পরিষ্কার হচ্ছে। ওই হিন্দু মুসলিম খেলা মানুষ আর চাইছে না, মানুষ উন্নয়ন চাইছে। আর ওই ভোটের সময় একগাদা ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে দুটো দল, আর মানুষ চুপচাপ মেনে নেবে, সেটা হতে পারে না। তবে আবার বলবো, বামেদেরও প্রতিশ্রুতি দিতে হবে। বামেরা যদি প্রতিশ্রুতি না দেয় তাহলে কিছু হবে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে
আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। তবে একটা বিষয়ে আবার ক্লিয়ার করি, 2026-এ কিন্তু লড়াইটা শুধু তৃণমূল বিজেপি নয়, এখানে কিন্তু বামেরাও ঢুকে গিয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।